টিচার এবং স্টুডেন্টের প্রেম এটা খুব একটা স্বাভাবিক ঘটনা। এমন ঘটনা আমাদের চারপাশে প্রচুর ঘটে এবং সেটা আমরা শুনতেও পাই। তবে ঘটনা যদি এমন হয় যে ছাত্রী নিজের শিক্ষকের প্রেমে একেবারে মশগুল, তাও আবার শিক্ষক বিবাহিত জানার পরে, তবে কাহিনী কেমন হবে? কাহিনীটি একটু ব্যতিক্রম। তো চলুন দেখি আসল কাহিনী কি। আজকের কাহিনীর প্রধান 3 চরিত্র হচ্ছে নিশান, চন্দ্রিমা, তিয়াশা। কাহিনীর শুরুতেই দেখা যায় একদিকে বসন্তের রঙে, খুশির রঙে একে অপরের সাথে রং খেলতে সবাই ব্যস্ত, সারা শহর রং খেলতে ব্যস্ত। আর অন্যদিকে দেখা যায় তিয়াশা, যে কিনা সারা মুখে লাল রং মেখে একটি বহুতলা বিল্ডিংয়ের ছাদের একদম কার্নিশে দাঁড়িয়ে রয়েছে, সম্ভবত সুইসাইড করার জন্য। তার চারপাশে কোনো হেলদোল নেই, সে তো নিজের চিন্তা ভাবনাতেই মত্ত। অন্যদিকে দেখা যায় গল্পের হিরো অর্থাৎ নিশানকে। নিশানের সারা মুখে কালি মাখা, সেও পাগলের মতো বিভ্রান্ত অবস্থায় রাস্তা দিয়ে হাঁটছিল। তারও আশেপাশে কোনো খেয়াল ছিল না, যার ফলে একটা বড় বাস এসে নিশানকে পেছন থেকে ধাক্কা দিয়ে যায়। এর পরের দৃশ্যে দেখা যায় নিশানের স্ত্রী চন্দ্রিমাকে, যে কিনা নিজের বাথরুমে হাউমাউ করে পাগলের মতো কাঁদছে। অতঃপর বাথরুমের আয়না ভেঙে ফেললো এবং আয়নার কাচের টুকরোগুলোতে নিজের হাতও কেটে ফেললো। তারপর অনেকগুলো স্লিপিং পিল একসাথে খেয়ে নিল সুইসাইড করার জন্য। এইবার সবার মনে একটাই প্রশ্ন যে এই কাহিনীর আসল রহস্য কি? সবাই কেন সুইসাইড করছে, কাউকে বা বাস ধাক্কা দিয়ে যাচ্ছে? আসল রহস্য কি? হ্যাঁ, অবশ্যই রহস্য তো কিছু একটা রয়েছে, এবং এই রহস্য জানতে হলে আমাদের জানতে হবে অতীতের কাহিনী। তো চলুন দেখি অতীতের কাহিনীতে কি রয়েছে। তিয়াশা দত্ত 19 বছর বয়সী একটি মেয়ে, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট, পড়াশোনায় খুবই ভালো। তবে তিয়াশা তার কোচিংয়ের অঙ্কের টিচার অর্থাৎ নিশানের প্রতি ভীষণভাবে ইনফ্যাচুয়েটেড। এক কথায় যেটাকে বলা যায়, তিয়াশা নিশানের প্রেমে পড়েছে এবং সেই প্রেম নিয়ে সে ভীষণভাবে পাগলামি শুরু করেছে। কেমন ধরনের পাগলামি? সে নিশানকে নিয়ে অনেক রকমের গল্প ভাবে, অনেক কিছু ভাবনা সৃষ্টি করছে। কখনো তো আবার নিজেদের নাম দিয়ে ফ্লেমস তৈরি করছে। তিয়াশা তার মায়ের সঙ্গে থাকে। কিছু বছর আগে তিয়াশার বাবা মায়ের ডিভোর্স হয়েছে, যার ফলে তিয়াশার মা সিঙ্গেল মাদার হিসেবে তিয়াশাকে মানুষ করছে। তিয়াশার মা একটি পার্লার চালায়। অন্যদিকে দেখা যায় নিশান এবং চন্দ্রিমার সংসার ছিল খুব সুখের, কিন্তু এখন তারা একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। আসলে কিছুদিন আগে নিশান এবং চন্দ্রিমার প্রথম বেবি মিসক্যারেজ হয়েছে, যার কারণে চন্দ্রিমা এখন মানসিক এবং শারীরিক দুই দিক থেকেই অসুস্থ। এরপর দেখা যায় তিয়াশার ক্লাসেরই ব্যাচমেট রোহান তিয়াশাকে পছন্দ করে এবং অনেকবার সেই কথা তিয়াশাকে জানিয়েছে, কিন্তু তিয়াশা বারবার তাকে রিজেক্ট করেছে। তাই রোহান উপায় না পেয়ে তিয়াশার বন্ধু মেহাকে বারবার ডিস্টার্ব করছে এই বিষয় নিয়ে, যাতে তিয়াশা মেহাকে রাজি করায়। তাই মেহা তিয়াশাকে কল করে, রোহানের কথা বলে এবং রোহানের কথা বলতেই তিয়াশা জানায় যে রোহানের প্রতি তার কোনো আগ্রহ নেই, বরং তার তো এমন একজনকে চাই যে হবে হ্যান্ডসাম, স্মার্ট, ম্যাচিওর, যে কিনা নিজেকে নিয়ে কখনো কোনো বদার্ড ফিল করবে না। তার হাসিতেই যেন দুনিয়ার সব প্রবলেম সলভ হয়ে যায়। কথা শুনে মেহা বলে, প্রবলেম সলভড? ভাই, তুই তো ম্যাথ স্যারের কথা মনে করিয়ে দিলি রে। কি ভীষণ হ্যান্ডসাম, দেখেছিস? আমি শিওর স্যারের ওপর অনেক মেয়ের ক্রাশ আছে। সেই কথা থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেহাও নিশানের প্রতি অ্যাট্রাক্টেড এবং তার প্রতি মেহারও একটা সফট কর্নার রয়েছে। তাই সেটা শুনতে তিয়াশার একদমই ভালো লাগছিল না। তাই মেহাকে বলে, আমার ভালো লাগছে না, ফোন রাখছি। এরপর সে ঠিক করে যে না, আর সে দেরি করবে না, এবার সে যে কোনোভাবে নিশানকে নিজের মনের কথা জানিয়ে দেবে। সেই মতো সে ভাবতে থাকে, বিভিন্ন আইডিয়া খুঁজতে থাকে এবং অবশেষে একটি লাভ লেটার লিখে কোচিং শেষে নিশানের স্কুটির ওপর রেখে দেয়।
তখনও কিন্তু তিয়াশা জানতো না যে নিশান বিবাহিত। নিশান চিঠিটা পেয়ে খুলে দেখার পর বুঝলো এটি একটি লাভ লেটার। যেহেতু নিশানের মনে এইসব কিচ্ছু ছিল না, তাই সে বাড়ি গিয়ে চিঠিটা চন্দ্রিমার হাতে দেয় এবং চন্দ্রিমা বিষয়টাকে খুব সাধারণভাবে নেয় এবং মজা করে চিঠিটা পড়তে থাকে। এবং চিঠির শেষে লেখা ছিল, যদি আমাকে দেখতে চাও তাহলে কাল নীল শার্ট পরে এসো। তবে নিশান অ্যাসাইনমেন্টের খাতা চেক করতে করতে দেখতে পায় তিয়াশার করা সেই ফ্লেমটা এবং খাতায় নাম লেখা ছিল তিয়াশা দত্ত। সেটা দেখে নিশান বুঝতে পারে চিঠিটা কে দিয়েছে। পরের দিন সকালে নিশান যখন কোচিং যাওয়ার জন্য রেডি হচ্ছিল, চিঠির লেখা অনুযায়ী নিশানকে জোর করে নীল শার্ট পরিয়ে দেয় চন্দ্রিমা। নিশান যেহেতু চিঠির সম্পূর্ণ পড়েনি, তাই এই বিষয়টা নিশানের জানা ছিল না। আর ওইদিকে নিশানকে নীল শার্ট পরতে দেখে তিয়াশা ভাবে হয়তো নিশান তার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছে, নীল শার্ট পরেছে। তাই সে ইমাজিন করে যেন নিশান তার সামনে এসে জিজ্ঞাসা করছে নীলের এই সেটটা তিয়াশার পছন্দ কিনা। এরপর হঠাৎই নিশানের চিৎকারে তিয়াশার ঘোর কাটে আর সে বুঝতে পারে যে সে এখন ক্লাসে আছে। চন্দ্রিমার এমন কর্মকাণ্ডের পেছনে প্রধান কারণ হচ্ছে তাদের মিসক্যারেজের কারণে সে ছিল মানসিকভাবে ভীষণ রকম একটা ট্রমার মধ্যে। তাই তার সবসময় মনে হতো বৈবাহিক জীবনে নিশান ভালো থাকতে পারছে না। নিশান হয়তো আরও ভালো থাকা ডিজার্ভ করে, যেটা চন্দ্রিমা কখনোই দিতে পারবে না। কারণ ডাক্তার বলে দিয়েছে ভবিষ্যতে চন্দ্রিমা কনসিভ করলেও পেটের মধ্যে বাচ্চাকে সুস্থ রাখতে পারবে না, সেই ক্ষমতা চন্দ্রিমার নেই। তাই চন্দ্রিমা ঠিক করে তিয়াশার সাথেই নিশানের ভালো থাকা এবং ভবিষ্যতের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে। এরপর দেখা যায় নিশান তিয়াশার সাইকিয়াট্রিস্টের সাথে দেখা করে। সেখানে তিনি বলেন যে চন্দ্রিমা যেন কোনোভাবে কোনো মানসিক চাপ না নেয়। এই পরিস্থিতিতে বেশিরভাগ সুইসাইডের প্রবণতা দেখা যায়। তাই চন্দ্রিমাকে যেন সবসময় ফ্রেশ মাইন্ডে রাখা হয়, সে যা করতে চায় তাকে যেন তাই করতে দেওয়া হয়। নিশান সেখান থেকে বাড়ি ফেরার পর চন্দ্রিমা ঘুরিয়ে ফিরিয়ে তার শার্টে লিপস্টিকের দাগ খুঁজতে থাকে। জিজ্ঞেস করলে বলে যে চিঠি অনুযায়ী সে নিশানকে নীল শার্ট পরে পাঠিয়েছিল, তাই লিপস্টিকের দাগ আছে কিনা তাই খুঁজছে। এটা শুনে নিশান একটু রাগারাগি করে, তবে বেশি কিছু বলে না। এরপর চন্দ্রিমা জানতে চায় মেয়েটা আসলে কে, তার নাম কি। নিশান বলে মেয়েটার নাম তিয়াশা দত্ত। আগের দিন অ্যাসাইনমেন্ট খাতা চেক করার সময় ফ্লেম দেখে জানতে পেরেছে। এরপর একদিন নিশান কোচিং না আসায় তিয়াশা তার বন্ধুদের থেকে খোঁজ নিয়ে জানতে পারে নিশানের স্ত্রী অসুস্থ, তাই নিশান কোচিং আসেনি। এটা শুনে তিয়াশা বেশ অনেকটাই শকড হয়। অন্যদিকে তিয়াশা কোচিং থেকে সোজা মায়ের পার্লারে চলে যায়। সেখানে দেখে অন্ধকার। আসলে কিছুদিন যাবৎ পার্লারের বাড়িওয়ালা বাড়ি খালি করার জন্য ঝামেলা করছিল, কিন্তু তিয়াশার মা নতুন বাড়ি পায়নি বলে খালি করতে পারছে না। তাছাড়া নতুন বাড়ি নিতেও অনেক খরচ, তাই বাড়িওয়ালা কারেন্টের লাইন কেটে দিয়েছে। আরও 2 দিন পর তিয়াশা কোচিংয়ে এসে নিশানের খোঁজ করছিল। তখন বন্ধুদের থেকে জানতে পারে যে নিশানের স্ত্রী নয়, বরং নিশান নিজেই অসুস্থ। এরপর তিয়াশা কোচিংয়ের গ্রুপ থেকে নিশানের নাম্বার নেয়, কল করে, কিন্তু কলটা নিশান নয় বরং চন্দ্রিমা ধরে। তিয়াশা চন্দ্রিমার কণ্ঠ শুনে কলটা কেটে দেয়। এরপর দেখা যায় তিয়াশা এবং তার মা নিজেদের মধ্যে কথা বলতে বলতে তিয়াশার মা বলে নতুন বাড়ি নেওয়ার জন্য টাকাটা জোগাড় হয়ে গেছে। তখন তিয়াশা বলে কে দিল টাকাটা? তার মা বলে তোর বাবা দিয়েছে। কাল যখন ব্যাংকে গেছিলাম লোনের জন্য তখনই দেখা হয়েছিল, কিছু কথাবার্তা হলো। তারপর তিয়াশার বাবা নিজের থেকে টাকাটা দিতে চায়। তিয়াশার মা প্রথমে নিতে চায়নি, তবে পরিস্থিতির শিকার হয়ে টাকাটা নিতে বাধ্য হয়েছে। এরপর তিয়াশা তার মাকে বলে যে তার বাবা মা নিজেদের বৈবাহিক জীবনে হ্যাপি ছিল কিনা। তখন তার মা বলে হ্যাপি থাকলে তো আর ডিভোর্স হতো না। সেখান থেকেই তিয়াশা নিশান এবং চন্দ্রিমার সম্পর্কটাকে রিলেট করতে পারে। তাই সে ভাবে নিশান তার স্ত্রীর সঙ্গে সুখী নয়। এরপর তিয়াশা নিশানের ফোনে মেসেজ করে এবং চন্দ্রিমা সেটার রিপ্লাই করে এবং অনবরত তার সাথে চ্যাটিং চালিয়ে যায়। বিষয়টা নিশান জানতে পেরে ভীষণ রাগ করে এবং রিয়্যাক্ট করে চন্দ্রিমার ওপর। সে ঠিক করে তিয়াশাকে সে সব কিছু জানিয়ে দেবে। তাই ক্লাসে গিয়ে তিয়াশাকে মেসেজ করে জানিয়ে দেয় যে ক্লাস শেষে যেন তার সাথে দেখা করে। কিন্তু ক্লাসের শেষে যখন তিয়াশার সঙ্গে দেখা হলো, কিছু বলার আগেই তিয়াশা হঠাৎই নিশানকে জড়িয়ে ধরে এবং তারপর সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়।
তাই আর কিছু বলা হয় না। নিশান বাড়ি ফিরে দেখে চন্দ্রিমা আবারও প্যানিক অ্যাটাক হয়েছে, কিন্তু চন্দ্রিমা সেটা নিশানকে জানায়নি। নিশান বুঝতে পারে যে চন্দ্রিমা তার উপর রেগে আছে, তাই সে চন্দ্রিমার রাগ ভাঙাতে বলে যে চন্দ্রিমা যা বলবে সে তার সব কথা শুনবে। চন্দ্রিমা সেই সুযোগটাকে কাজে লাগায় এবং সে নিশানকে বলে তিয়াশাকে যেন এই বিষয়ে কিচ্ছু না জানানো হয়। তাই নিশান বাধ্য হয়ে তিয়াশাকে মেনে নিয়ে সম্পর্কটাকে কন্টিনিউ করতে থাকে। ধীরে ধীরে তাদের সম্পর্কের গভীরতা বাড়ে, আর এই জিনিসগুলো তখন চন্দ্রিমা সহ্য করতে পারছিল না, কিন্তু কিছু বলতেও পারছিল না, যেহেতু নিজেই নিশানকে ওই দিকে ঠেলে দিয়েছে। নিশান এবং তিয়াশার সম্পর্কের গভীরতা জানার জন্য চন্দ্রিমা একদিন একটা পারফিউম নিশানকে দিয়ে বলে সেটা তিয়াশাকে গিফট করতে। নিশান প্রথমে রাজি না হলেও চন্দ্রিমার জড়াজড়িতে রাজি হয়ে যায়, তিয়াশাকে পারফিউম গিফট করে। নিশানও ধীরে ধীরে তিয়াশার প্রতি দুর্বল হয়ে পড়ছিল। এইসব কিছুতে নিশান চন্দ্রিমার প্রতি উদাসীন হয়ে পড়ছিল। এরপর একদিন নিশান বাড়ি ফেরার পর চন্দ্রিমা তারই দেওয়া পারফিউমের গন্ধ পায় নিশানের শার্ট থেকে। তাই সে সরাসরি নিশানকে বলে যে সে তিয়াশার ক্লোজ হয়েছিল কিনা, কিন্তু নিশান বিষয়টাকে এড়িয়ে যায়। এরপর একদিন নিশান লাইব্রেরিতে নিজের পছন্দের বই পড়ছিল, আর তিয়াশা তাকে সেডিউস করার চেষ্টা করছিল, যেটা দেখে নিশান তাকে আটকে দেয় এবং বলে যে যেটা হচ্ছে সেটা ঠিক না, আর তিয়াশার প্রতি তার কোনো ফিলিংস নেই। সে যা করছে তার স্ত্রী চন্দ্রিমার কথায়। চন্দ্রিমা অসুস্থ, তাই সে চন্দ্রিমার কথা রাখতে এসব করছে। নিশান তিয়াশাকে আরও কিছু কথা বুঝিয়ে বলে তোমার এখন বয়স কম, পড়াশোনা করার সময়, তাই তুমি এইসব জিনিস ভুলে যাও, নিজের পড়াশোনায় ফোকাস করো। নিশানের এইসব কথা শুনে তিয়াশা অনেক বড় শক খায়। তিয়াশা তার বান্ধবী মেহাকে ফোন করে জানায় পুরো বিষয়টা। মেহা বলে আমরা আগে থেকেই বুঝেছিলাম বিষয়টা, এখন না বলে দিয়েছে তো ভুলে যা। কিন্তু তিয়াশা আরো ডেসপারেট হয়ে ওঠে। সে একদিন সোজা নিশানের বাড়িতে চলে আসে আর বলে যে তাদের ওয়াশরুমটা একটু ইউজ করবে, আশেপাশে কোনো পাবলিক ওয়াশরুম নেই। চন্দ্রিমা তিয়াশাকে দেখে চিনতে পারে, কিন্তু কিছুই বলে না। তিয়াশা চলে যাওয়ার পর চন্দ্রিমা ওয়াশরুমে এসে আয়নাতে অনেকগুলো কিস করার দাগ দেখতে পায় এবং সাথে একটা চিঠি পায়, যেটাতে লেখা রয়েছে যে হিসেব অনুযায়ী তোমার 20টা কিস ফেরত দিলাম। এটা দেখে চন্দ্রিমা আবারও নিশানের সঙ্গে ঝামেলা করে। নিশান আসল বিষয়টা বুঝতে পেরে সে তিয়াশার ওপর অনেকটা রিয়াক্ট করে যে কেন সে এরকম করেছে, কিন্তু তিয়াশা নানা এক্সকিউজ দিতে থাকে এবং বলে যে নিশানকে ভীষণভাবে ভালোবাসে সে, আরও বলে যে তিয়াশাকে যেন ছেড়ে না যায়, এই বলে জোরাজুরি করে, যার ফলে নিশান বাধ্য হয়ে তিয়াশাকে একটা চড় মারে। এরপর বলে এরপর ডিস্টার্ব করলে সে থানায় যাবে। এরপর তিয়াশা করে বসে উল্টো আরেক কাজ, সে গিয়ে থানায় কমপ্লেন করে আসে। এরপর দেখা যায় পুলিশ নিশানকে গ্রেপ্তার করে এবং পাড়া প্রতিবেশী সবার মুখে নিশানের জন্য ছিছি শোনা যায়। জেলের মধ্যে পুলিশের হাজার রকম কটু কথা শোনার পরেও নিশান আসল কাহিনী কি সেটা বলেনি, শুধু বলেছিল আচ্ছা কেউ যদি সত্যি ভালোবাসে তাহলে কি ক্ষতি করতে পারে তার। এরপর দেখা যায় তিয়াশার বন্ধুরা এগিয়ে আসে নিশানকে সাহায্য করার জন্য, যেহেতু তারা পুরো বিষয়টা জানতো এবং তাদের কাছে প্রমাণও ছিল। তারা প্রমাণ দেখিয়ে নিশানকে জেল থেকে মুক্ত করে। নিশান যেদিন জেল থেকে ছাড়া পায় সেদিন ছিল দোলের আগের দিন। পাড়ায় ঢুকতে না ঢুকতেই নিশানের সারা মুখে কালি মাখিয়ে দেওয়া হয় এবং পাড়া ছাড়ার দাবি জানায় সবাই। এই ঘটনায় রাগে দুঃখে বিহ্বল হয়ে নিশান সোজা সেই অবস্থায় কোচিং সেন্টারের সামনে যায় এবং সেখানে গিয়ে তিয়াশাকে দেখে। নিজের গাল থেকে কালি নিয়ে তিয়াশার মুখে লাগিয়ে দিয়ে বলে যে তুমি আমার থেকে লাল রং চেয়েছিলে, তবে তুমি লাল রঙের যোগ্য নও, এই কালো রংটাই তোমার জন্য যথেষ্ট। আমার স্ত্রী ভুল বলেছিল, তুমি আসলে আমাকে ভালোবাসো না, কেউ কাউকে ভালোবাসলে তার ক্ষতি করতে পারে না। এই বলে নিশান রাস্তায় হাঁটতে থাকে পাগলের মতো। হাঁটার সময় তার কোনো দিকে খেয়াল ছিল না। এমন সময় একটা বাস পেছন থেকে ধাক্কা মারে নিশানের মৃত্যু হয়। পরের দিন নিশানের মৃত্যুর খবর সমস্ত জায়গায় দেখানো হয় একজন চরিত্রহীন শিক্ষকের মৃত্যু হিসেবে। নিশানের মৃত্যুর খবরে তিয়াশা ভীষণ রকম শকড হয় এবং নিজের ভুল বুঝতে পারে। দোলের দিনই সারা মুখে লাল রঙের আবির মেখে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। অন্যদিকে চন্দ্রিমা বুঝতে পারে যে তার ছেলে মানুষের কারণে এত কিছু ঘটনা ঘটেছে।
সে তার স্বামীকে হারিয়েছে, একটা বাচ্চা মেয়ের জীবনও নষ্ট হয়েছে। তাই চন্দ্রিমা নিজেও অনেকগুলি স্লিপিং পিল একসাথে নিয়ে সুইসাইড করে। এবার এই ঘটনা থেকে আমাদেরও কিছু বাস্তবিক শিক্ষা নেওয়া উচিত, যে কোনো কাজ করার আগে ভেবে নিতে হয় এর ফলাফল কি হতে পারে, আর সেই ফলাফল আমাদের জন্য ভালো নাকি খারাপ। তো আজকের কাহিনী এখানেই সমাপ্ত। দেখা হবে অন্য কোনো আবার একটা সুন্দর কাহিনী নিয়ে।